বলে দাও তো হাই, এই যে বলে দাও তো হাই। হাত দেখিয়ে হ্যালো গাইস, আমি মহুয়া আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আবার তোমাদেরকে স্বাগত আমার নতুন ব্লগে। তো এটা ছিল ট্রেড ফেয়ারে গিয়েছিলাম আমরা সবাই মিলে, তারই ব্লগ। তো অনেকটা দেরি হয়ে গেছে ছাড়তে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মামা আর ভাগ্নেকে পোজ দিতে বলেছিলাম যে একটু ব্লগ বানাবো বলে, তো দেখতেই পেলে যে কেমন করলো। তো তারপরে আমরা সায়েন্স সিটিতে চলে, এবার ফটো তুলতে গিয়ে হঠাৎ করে যখন ভিডিও ক্যামেরা অন হয়ে যায় তখন এরকমটাই হয়। আর এই যে দেখো পুচুকে দেখো কিরকম পাছু দেখাচ্ছে। তো এই যে সামনে পৌঁছে আমরা ননদ আর বৌদি মিলে যে একটু ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। আর বনুও ভিডিও বানাতে ভালোবাসে আর আমিও খুব ভিডিও বানাতে ভালোবাসি। তো এই যে আমরা দুজন মিলে একটু রিল বানিয়ে নিচ্ছিলাম, যেটা হয় আর কি। তো এই যে হেঁটে হেঁটে স্লো মোশনে, তো আমাদের ক্যামেরাম্যান ছিলেন আমাদের প্রসেনজিৎ মণ্ডল, অর্থাৎ আমার কর্তামশাই। তো এই যে আমরা আস্তে আস্তে হেঁটে রওনা দিচ্ছিলাম এবং তার সাথে সাথে তার ক্যামেরা করে দেওয়ার সাথে সাথে তার কথা ছিল যে এর থেকে দেরি করে পৌঁছলে নাকি অনেক দেরি হয়ে যাবে। তো ফাইনালি আমরা এন্টার করলাম তো মেলায়। তো এইবার আমরা আফগানিস্তানের স্টলে যাচ্ছিলাম। তো প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে অনেক রকমের ড্রাই ফ্রুটস। সব কটার আমি নাম বলতে পারবো না, কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ছিল। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে ঠিক কতটা মানে ধরনের তোমার ড্রাই ফ্রুটস ছিল। এই যে লোকটা ডেফিনেশন দিচ্ছিল আমাদেরকে যে কোনটা কি কেমন আর কেমন দাম। তো ড্রাই ফ্রুটসের দাম অবভিয়াসলি অনেকটাই হাই হয়, তো তোমরা সকলেই জানো। আর এনারা আফগানিস্তান থেকে এসেছিলো, এখানে তো অনেকটাই দাম ছিল মেলায়। আর জাস্ট দোকানদারগুলোকে দেখো, মানে অদ্ভুতই কি সুন্দর আর কি নিজেদেরকে মেনটেন করেছে। আর অদ্ভুত অদ্ভুত সাজ এনাদের, খুব ভাল লাগছিল দেখতে মেলাটা। এই যে তোমরা একের পর এক স্টল আমরা ঘুরতে থাকি আর ওনাদের কথোপকথন, অর্থাৎ ওনারা কিভাবে নিজেদের জিনিসপত্র বেচার জন্য এক্সপ্লেনেশন দিচ্ছেন, তো সেটাই আমরা শুনছিলাম। আর এই যে দারুণ দারুণ কার্পেট ছিল, কার্পেটগুলো জাস্ট অসাধারণ ছিল। এখানে গেলে তোমাদের জিনিস কিনতে ইচ্ছে হবে, এটা আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। তো যখনই তোমরা যাবে, এর পরের বার যদি তোমরা অবশ্যই যাও, তো কিছু সংখ্যক টাকা জমিয়ে নিয়ে যেও, কারণ এবার আমাদের খুবই আফসোস হয়েছে। কারণ আমরা অতটাও প্রস্তুত ছিলাম না যে এত দারুণ দারুণ জিনিস। প্রসেনজিৎ বলেছিল যে আছে ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু ওই হয় যে অর্ডিনারি। ঠিক আছে চলো ঘুরে আসি। আমি তো প্রথমে যেতেই চাইছিলাম না, কিন্তু সবাই মিলে ও বলল ঠিক আছে চলো চলো একবার তো দেখে আসি। তো এই যে দেখতে পাচ্ছ এই দোকানটাতে মিশর থেকে এসেছিলো। তো এই দোকানটাতে আমাদেরকে বলছিল যে ফটো নেওয়া যাবে না, কিন্তু ও লুকিয়ে লুকিয়ে ফটো নিয়ে নিয়েছিল। আর এই যে ঝাড়বাতির মধ্যে যে সুন্দর সুন্দর লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ওখানে একটু কস্টলি ছিল কিন্তু দারুণ ছিল। তো আমি এখানে বলছিলাম যে আমার আর পুচু বাবার একটা ছবি তুলে দিতে, যেটা কি প্রশ্ন একদমই দেয়নি আমাদের। তো তার জন্য আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর পুচুর ওই দিন শরীরটা একেবারেই ভালো ছিল না, তো ও একটু ঝিমিয়ে পড়েছিল অতগুলো লোকের মাঝখানে। স্বাভাবিক বাচ্চা মানুষ, তো ওর তো ওগুলো ভালো লাগবে না না। তো ও ওই খেলনার দোকান দেখেই খুব এক্সাইটেড হচ্ছিল যে মামা আমাকে এটা কিনে দাও, দিদুন আমাকে এটা কিনে দাও, মামিমা আমাকে এটা কিনে দাও। আদারওয়াইজ ওর খুব একটা ভালো লাগছিল না, কারণ ওই দিন ওর শরীরটা একেবারেই ভালো ছিল না। এই যে দেখতে পাচ্ছ কিছু শোপিস ঘর সাজানো, যেগুলো অসাধারণ ছিল। টাকা থাকলে অনেক কিছুই নেওয়া যায়। তো অবভিয়াসলি তোমরাও ট্রাই করতে পারো, সামনের বার যদি হয় মেলা তো তোমরাও যেতে পারো, দারুণ লাগবে। আমি তার এই ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, দেখে জানিও অবশ্যই যে কেমন লাগলো তোমাদের। আর এরপরে ছিল ঘর সাজানো, অর্থাৎ মানে ঘরের দেয়ালে আমরা যে সাজাই না বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, তো সেই জিনিসগুলো ছিল আর কি। দারুণ লাগছিল, ওয়াল হ্যাঙ্গিং টাইপেরই, অন্য কিছু একটা দিয়ে বানানো। আর এই যে 3D পেন্টিং যেগুলো হয় আর কি, তোমার অবভিয়াসলি হাতে আঁকা নয়। আর এই যে ছিল আমার ভাই, তো ওকে দেখতেই পেলে আমার খুব ভালো লাগলো। আর এই যে মা আর পুচু মিলে একটা ভিডিও বানাচ্ছিল আর কি, মা বলছিল একটু তাকাও তো, তো ওই জন্য ও বানাচ্ছিল। আর এই যে দেখছো আবার চলে এসছে তোমার ঘর, এখানে তোমরা ঘর সাজানোর জন্য দারুণ দারুণ শৌখিন জিনিস পাবে। আর আজকের মতো এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। টাটা।